আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে 30শে অক্টোবর মানে মেডিকেল অ্যাডমিশন, মেডিকেল ও ডেন্টালের কি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, নীতিমালা প্রকাশ করা হয়েছে প্রায় 9 পৃষ্ঠার যে নীতিমালাটা, সেটা আজকে আমি বিস্তারিত তোমাদের সাথে কি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দেখো যে ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে, এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তীতে কন্টেন্টগুলি তোমরা পাবা। আগামী 6 মাস শুধু তোমাদের কন্টেন্ট দিতে থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ কন্টেন্ট লেকচারগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবে, তখন শুনতে পারবে। তো বিষয়টা হলো মেডিকেল অ্যাডমিশনের এই যে নীতিমালাটা, এটা হচ্ছে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বুঝতে পারছো? এটা কি বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, মানে কাউন্সিলের একটা নীতিমালা। এই নীতিমালার উপর ভিত্তি করে কি এই সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশন ও ডেন্টাল অ্যাডমিশনটা সম্পূর্ণ হবে। বুঝতে পারছো? এমনকি সরকারি ও বেসরকারি মেডিকেল অ্যাডমিশনে ভর্তি প্রসেস সবকিছু এটার উপর ভিত্তি করে, এই নীতির উপর ভিত্তি করে কি মানে সম্পন্ন করা হবে। বুঝতে পারছো? আজকে 30 অক্টোবর এই নীতিমালা প্রণয়ন করে দিয়েছে। আর কি আগামী রবিবারে, তার মানে কি 3 তারিখের দিকে, 3 নভেম্বর 2রা নভেম্বর কি সার্কুলার প্রকাশ করে দিবে। বুঝতে পারছো? ওইটাতে সম্পূর্ণ ভর্তির প্রসেস, কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু সবকিছু ওই সার্কুলারে থাকবে। বুঝতে পারছো? আর এটা হলো নীতিমালা। বুঝতে পারছো? এই নীতিমালার উপরেই সবকিছু নির্ভরশীল, আর সার্কুলার তো আছে। তো এবারের নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন দেখেছি, অল্প একটু পরিবর্তন, আহামরি পরিবর্তন না, সেগুলি আমি আলোচনা করি। প্রথম পরিবর্তনটা হলো মেডিকেল অ্যাডমিশন সবসময় হতো 1 ঘন্টায়, হ্যাঁ, এবার হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, তার মানে 75 মিনিট তোমাদের কি মেডিকেল অ্যাডমিশন এবার দেওয়ার সুযোগ পাচ্ছ, 15 মিনিট এক্সট্রা সময় পাচ্ছ, এটা ভালো। এটা একটা পরিবর্তন। আগে যেটা 60 মিনিট থাকতো, এটা এখন 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট তুমি মেডিকেল অ্যাডমিশন দিতে পারবা ঠান্ডা মাথায়, রিল্যাক্সে। এটা একটা পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হলো যে জীববিজ্ঞানের 30টা এমসিকিউ থাকবে, 30 মার্ক, রসায়নে 25টা থাকবে, পদার্থবিজ্ঞানের 15টা থাকবে, আর কি এই তোমার ইংরেজিতে 15টা থাকবে, আর একটা হচ্ছে তোমার জ্ঞানমূলক মানে সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে তোমার মানবিক গুণাবলী, এমনকি প্রগতি অথবা প্রজ্ঞতা, যেটা বোঝাতে চাচ্ছ ওনারা, এটা মিলে এসে মানে সাধারণ জ্ঞান আর মানবিক গুণাবলী থাকবে 15 মার্ক। বুঝতে পারছো? এই মোট 100 মার্কে এমসিকিউ মানে অনুষ্ঠিত হবে। 2 নম্বর রুলস এটা। 3 নম্বর, যারা সেকেন্ড টাইম দিবে ওদের জন্য 3 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো? অন্যান্য বছর 5 মার্ক কাটা যেত, গত বছরও 3 মার্ক কাটার নিয়মটা করেছিল, এবছরও 3 মার্ক কাটা যাচ্ছে। তোমরা যারা সেকেন্ড টাইম আসো, ওরা কি যারা সেকেন্ড টাইম দিলে 3 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো? নেগেটিভ খাবা। আর যারা সরকারি মেডিকেল অথবা সরকারি ডেন্টালে ভর্তি আছো, তাদের মার্ক কাটা যাবে 5 মার্ক। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে 3 নাম্বার একটা নিয়ম, মানে বলা যায়। 4 নাম্বার হচ্ছে যারা তোমরা কি সেকেন্ড টাইমাররা বসার সুযোগ আছে, এমনকি যারা ইমপ্রুভমেন্ট দিয়েছিলে, এই যে 2025 সালে এসএসসির পরীক্ষা হয়েছে, এই রেগুলার বেসে এসএসসি, তো এসএসসির বেসে যারা 2024 সালের ছিলা, তারা কিন্তু 25 সালে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছিল, তোমরাও এই পরীক্ষায় বসতে পারবা। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। আর ইমপ্রুভমেন্টের যতটুকু জানি যে এই তোমার মার্ক কাটা যায় না। বুঝতে পারছো? নেগেটিভ কাটা যায় না। এই 4টা পরিবর্তন তোমাদের এবার হতে মানে মোটামুটি বলা যায় এই 4টাই। বুঝতে পারছো? তো এখন কিছু আলোচনাতে আসি যে আর কি কি। হ্যাঁ, আরেকটা মেন আলোচনা হচ্ছে, মেন বিষয়টা বলছি না, সেটা হচ্ছে যে 5 নাম্বারটা, যেটা আবেদন যোগ্যতা হয়েছে 8.50 থাকা লাগবে। বুঝতে পারছো? এসিসি মিলিয়ে আবেদন যোগ্যতা হয়েছে 8.50 থাকা লাগবে, এবং এসএসসি ও এসএসসিতে ন্যূনতম জিপিএ 4 থাকা লাগবে। বুঝতে পারছো বিষয়টা? তোমার এসএসসিতে ন্যূনতম জিপিএ 4 থাকা লাগবে, এটা ক্রাইটেরিয়া। আর এটা মিলিয়ে 4 থাকার পর দুটোটাতে, তারপরে তোমার 8.50 হলে তুমি আবেদন করতে পারবা। বুঝতে পারছো? এবং জীববিজ্ঞানের ন্যূনতম অথবা 3 পয়েন্ট, মানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ ন্যূনতম 3.50 থাকা লাগবে, মানে A-। বুঝতে পারছো? এই 5টা নিয়ম মোটামুটি বলা যায়। সুতরাং অনেকে আছো যে আবেদন করতে পারবে না, 8.50 আছে ঠিকই, কিন্তু আবেদন করতে পারবে না, এর চেয়ে বেশি আছে। কেননা ওর দেখা গেছে যে একটাতে কি মানে ফুড নাই, মানে জিপিএ যে ফুড থাকা দরকার, এখানে সর্বনিম্ন ফুড থাকতে হবে, 3.990, 3.95 এরকম। তো ওরা আবেদন করতে পারবে না। আর পার্বত্য এলাকার যারা আছে, ওরা কি আবেদন যোগ্যতা সম্ভবত 8 পয়েন্ট। বুঝতে পারছো? তো ওদের তো সবসময় একটু সুযোগ সুবিধা দেয়। আরেকটা পরিবর্তন তোমার বলা যায় যে মেডিকেল আর ডেন্টাল এবার একই প্রশ্নে একই দিনে
অভিন্ন প্রশ্নে পরীক্ষা হতে যাচ্ছে, বুঝতে পারছো? একই প্রশ্নে। তো এটা একটা মানে এটা তো বললামই, এই যে নিয়ম করেছিল এটা কিন্তু কার্যকর হয়ে গেছে এটাই। তো মোটামুটি তোমরা আবেদনের প্রসেসে এখানে 3টা অপশন থাকবে, এক শুধু এমবিবিএস, শুধু ডেন্টাল, অথবা এমবিবিএস ডেন্টাল, উভয়। তোমরা উভয়টা সিলেক্ট করে আবেদন করবা। উভয়টা সিলেক্ট করে তখন 46টা মেডিকেল কলেজ আসবে, বুঝতে পারছো? ডেন্টাল সহ 37টা মেডিকেল কলেজ সরকারি, আর সাথে 9টা ডেন্টাল ইউনিট, এই মোট 46টা মোটামুটি আসবে, বুঝতে পারছো? তো এটা সবাই উভয় দিবা, বুঝছো? এই তোমার এমবিবিএস আর হচ্ছে তোমার এই বিডিএস একসাথে সিলেক্ট করবো। তারপর সার্কুলার যখন দিবে তখন আবার বলে দিব না কিভাবে এই তুমি কলেজগুলো চয়েস দিবা, কিভাবে তোমার ওই যে এই কেন্দ্রগুলি চয়েস দিবা। কলেজ চয়েস মানে আমার কিছু না, সিকোয়েন্স ভাবে ডাকারগুলি আগে দিয়া তারপরে সিকোয়েন্স ভাবে তুমি তোমার মতো দিয়ে দিবা, বুঝতে পারছো? এটা আমার কিছু না। তারপরে মাইগ্রেশন অপশন তো আছে, যখন তুমি চান্স পাবে তখন মাইগ্রেশনের অপশন থাকবে 3বার। তো এটা একটা পরিবর্তন। তারপরে আবেদন টাকা, এবার কত টাকা লাগবে আবেদনে, এবং কি কত তারিখ পর্যন্ত, কবে থেকে আবেদন শুরু হবে, কবে কয় তারিখ পর্যন্ত কবে অ্যাডমিট দিবে, সার্কুলার প্রকাশ করলে আমরা জানতে পারবো। আশা করি রবিবারে সার্কুলার প্রকাশ করে দিবে, বুঝতে পারছো? এবারের মেডিকেল অ্যাডমিশন এক জাঁকজমক পরীক্ষা হতে যাচ্ছে মোটামুটি। এবার বুঝতে পারতেছো অন্যরকম, এক হচ্ছে জিপিএর হার কম, আর একদিক হচ্ছে কিছু নতুন নিয়ম করেছে। তো একদিক হচ্ছে তোমার এই কিছু মানবিক গুণাবলী, আমরা কিছু অ্যাডমিশন ইজি হবে, বুঝতে পারছো? আপাতত তুমি দেখবে যে 40 থেকে 50টা এমসিকিউ একদম ইজি থাকবে, একদম হুবহু। এমন হতে পারে 19 এমসিকিউ দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? সেটা বলা যায় না, তবে ইজি করবে, মোটামুটি সহজই করবে। টেনশনের কোনো কারণ নাই, পরীক্ষা সহজ হবে। তবে যারা মূলত সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে কঠোর পরিশ্রম করছে এমনকি পড়ছে, এমনকি মনে সময়কে সঠিক ব্যবহার করছে, ওরাই দিন শেষে বিজয়ী হবে, বুঝতে পারছো? এই এসএসসি পরীক্ষা দিয়ে এই 2-3 মাস যারা পড়তেছে, কোচিং করতেছে, চেষ্টা করছে, এগুলি কিন্তু জীবনে চান্স পাবে না। মূলত যারা চান্স পাওয়ার যোগ্য ওরা সেই ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করে দেয়। শুধু ফার্স্ট ইয়ার থেকে না, ওরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তো মাঝখানে 2-3 মাস বন্ধ থাকে, ওই সময় থেকে ওরা ইন্টারে পড়া শুরু করে দেয়, বুঝতে পারছো? ওরা মূলত চান্স পায়। তো হাইপারের কোনো কারণ নাই। তারপর আমি একের পর এক কন্টেন্ট দিতে থাকবো, সার্কুলার প্রকাশ করলে দিব ইনশাল্লাহ, বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের আর পরীক্ষার সময় আছে 1 মাস কি 12 দিন হাতে, কাটাই কি আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত্রি, মানে মানে শুক্রবার রাত্রি ধরা যায়, এরকমই কোনো এক বৃহস্পতিবার রাত্রিরা শেষ হওয়ার পরে শুক্রবারের সকালে তোমার মেডিকেল অ্যাডমিশন, বুঝতে পারছো বিষয়টা? আর কিন্তু আর কয়টা শুক্রবার আছে, আর সর্বোচ্চ 5টার মতো শুক্রবার পাবা, 5 সপ্তাহের মতো পাবা। তো যাও, তো এই তোমরা প্রস্তুতি নাও, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই দিনগুলিতে ভালোভাবে নিজেকে কন্ট্রোল রাখো। এই এখন যত পরীক্ষা কাছে আসবে তত ডিপ্রেশন, টেনশন, হতাশা, বইবৃতি, কান্না সবকিছু ধরবে। মনে হবে যে আমার পড়া ভুলে যাচ্ছে, কিছু মনে থাকতেছে না। একদিক দিয়ে কোচিং এর ফালতু এক্সামগুলি তোমাকে ডিপ্রেশনে রাখবে, মার্ক পাচ্ছ না, এগুলি প্যারা নিও না, বুঝতে পারছো? এই যে অ্যাডমিশনের যে কোচিং, এগুলি থেকে অনেক ইজি, এগুলি থেকে অনেক গুণ ইজি হয় কিন্তু মেডিকেল অ্যাডমিশন। কিন্তু ওই 1টা ঘন্টা তুমি অনেক নার্ভাস থাকবা, যারা ফার্স্ট টাইমার বসবা ওই সময় অনেক কিছু ভুলভ্রান্ত হয়ে যায়। তারপর আল্লাহ ভরসা, এখন থেকে চেষ্টা করো, পড়ো, বারবার রিভিশন দাও, বারবার তুমি কি এমসিকিউ প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, বাস। এই 1.5 মাস, এই 1 মাস 12 দিন তুমি অনলাইন টনলাইন যা আছে সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকো, একদম অফলাইনে থাকো, শুধু বই রিভিশন দাও আর নিজে নিজে এক্সাম দাও, বাস। এই 2টা ছাড়া তোমার কোনো কাজ নাই। যত বেশি রিভিশন দিতে পারো, এই 1 মাস 12 দিনে তোমার প্রত্যেকটা বই 3বার করে শেষ করতে হবে, বুঝতে পারছো? 3বার দাগানো লাইনগুলি, শুধু দাগানো লাইনগুলি, একটা বই শেষ করতে 10 ঘন্টা সময় লাগে, শুধু দাগানো লাইনগুলি পড়বা। আর অনুশীলন এমসিকিউ তো পড়বই মোটামুটি, তারপরে সবগুলি এমসিকিউ, সব যত এমসিকিউ আছে সব পড়বা, কোনো সমস্যা নেই, পড়বা, প্র্যাকটিস করবা। আর নামাজ কালাম আল্লাহ বিল্লাহ করো, সমস্যা নাই, ইবাদত করো, আল্লাহকে ডাকো, কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো যে 100টা এমসিকিউ আসবে এগুলি যেন তোমাকে এখনই পড়িয়ে দিই, এখনই যেন তোমার সামনে তুলে ধরে, এই দোয়া করো। আর হতাশার কোনো কারণ না, আমি তো আছি। আমার পরবর্তীতে ভিডিওগুলিতে আমি এই দেখিয়েছি কিভাবে প্রস্তুতি নিবা বাকি 1.5টা মাস, ওইটা দেখতে পারো, সমস্যা নাই। আর পরে যারা নিয়ত আছে যে সরকারিতে চান্স না হলেও 5 মার্ক থাকলেও প্রাইভেটে সুযোগ পাবা, প্রাইভেটে তখন আবার সার্কুলার দিবে, প্রাইভেটে পড়ার যোগ মানে কি ভর্তির নিয়ম হচ্ছে অ্যাডমিশন তোমার পাস করতে হবে, ভালো একটা পজিশনে থাকলে তুমি প্রাইভেটে পড়ার সুযোগ পাবা। প্রাইভেটে কিন্তু মেধা গোটা আছে, বুঝতে পারছো? তুমি ভালো একটা পজিশন, ভালো মার্ক থাকলে প্রাইভেটেও তুমি 300টা সিট আছে, ফ্রিতে পড়ার সুযোগ পাওয়া যায়। ওইটা পরবর্তীতে ওইগুলো নিয়ে আমার শত কন্টেন্ট আছে, ওইগুলো দেখো। আর আমি তো আছি, কোনো সমস্যা নাই। যারা একটা ভালো পজিশনে থাকলো আমি মেধা গোটা কিন্তু তোমাকে ফ্রিতে পড়ারও সুযোগ করে দিতে পারবো, যে কোনো প্রাইভেট মেডিকেল আছে, এটা তো আমি আসি, সমস্যা নাই। তাছাড়া যারা জেনারেল কোটায় ভর্তি হবার প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে টাকা দিয়ে, এগুলিতে আমি আসি, আমি তখন সর্বাত্মক হেল্প করবো। বাংলাদেশ একমাত্র আমি প্রাইভেট মেডিকেল কলেজের A to Z ভিডিও তৈরি করি, কন্টেন্ট তৈরি করি, বুঝতে পারছো?
তো সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ চান্স পাবা, নিজেকে এই পজিটিভে রাখো, এই বিশ্বাস রাখো, এই ভরসা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, একদিন ইবাদত করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, সব আল্লাহকে স্মরণ করো, দুরূদ শরীফ পড়ো, দেখবে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে গেছে, ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ তুমি চেষ্টা করলেই পারবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আরেকটা কথা, আমার ডিসক্রিপশন বক্সে ডক্টরস ম্যাট্রিমনির কি ফেসবুক আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই ফলো দিবে, বুঝতে পারছো? অলরেডি প্রায় 1,500-এর মতো ডাক্তার পাত্রপাত্রী কিন্তু ডাক্তার আপুরা ভাইয়েরা কিন্তু আমার পেজে যুক্ত হয়েছে, তোমরাও কিন্তু এই পেজে যুক্ত থাকো। বাংলাদেশে একমাত্র আমি ডক্টরস ম্যাট্রিমনি নিয়ে কাজ করতেছি, ডক্টরসদের বিয়ে নিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, প্রায় 100 জনের মতো ডাক্তার পাত্রপাত্রী সিভি প্রকাশ করে দিয়েছি, ওনারা যারা রেসপন্স করেছে অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তোমরাও যারা একসময় ডাক্তার হবা, বিয়ে করবা, ডাক্তার পাত্রপাত্রী, এর সময় কিন্তু আমারই প্রয়োজন পড়বে। তো যাই হোক, সমস্যা নাই। আর আমার MBBS এর গ্রুপে যারা আসো অলরেডি, যারা গত বছর সরকারিতে বেসরকারিতে চান্স পেয়েছো, সবাই আমার চ্যানেলও আসো। আমি তোমাদের নিয়ে কিন্তু আপাতত কন্টেন্ট দিচ্ছি না, অলরেডি নতুন সেশন শুরু হয়েছে, ওদের নিয়ে আমি কন্টেন্ট দিব এখন থেকে। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500-600 মতো আসো, তোমাদেরকে আমি যার সমস্যা আমাকে ইনবক্স করবো, আমি হেল্প করার চেষ্টা করবো। তোমাদের অলরেডি টার্ম চলতেছে, আমি কন্টেন্ট আগেও দিয়েছি কিভাবে প্রস্তুতি নিবা, ওই হিসাবে তোমরা পড়তে থাকো, বুঝতে পারছো? যারা ফার্স্ট ইয়ারে আসো আর সেকেন্ড ইয়ারে যারা আছো, তোমাদের প্রফ আর 1 মাস পরেই প্রস্তুতি নাও, কোনো সমস্যা নাই, আমার আগের কন্টেন্টগুলি দেখো, কোনো সমস্যা নাই। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।